মাছ ধরে আগে আমাদের এই জায়গায় চোর ছিল, বুঝছেন, ডাকাত ছিল। তো তাদের উৎপাদে আমরা এই জায়গায় মানে যে গরু বাছুর যেগুলা মানে যে করছি, এগুলা মানে যে ভয়ে পাহারা দিয়ে আমরা রাইতে মনে করেন যে রাখছি। আর যখন পানি আসে তখন এই চোর ডাকাতের সমস্যা আমরা আমাদের নিজ বাড়িতে আমরা চলে যাই। তুমি কি করো? গরু পালো? স্কুলে যাও না? তুমি স্কুলে যাও না? তোমার এখানে স্কুল নাই? কয়টা গরু আছে তোমার? 10-15টা। তোমার বয়স কত? 10। এই 10 বছর বয়সে তুমি 10-15টা গরুই পালো? এই মুহূর্তে আমি রয়েছি সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলের মধ্যবর্তী যে চরটি রয়েছে সেই বাইনতাই চরে রয়েছি আমরা আজকে আপনাদেরকে দেখাবো বাইনতাই চরের মানুষের জীবনযাপন, তারা কিভাবে জীবনযাপন করে, তাদের দুঃখ দুর্দশা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে বিভিন্ন রকমের চিত্র তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটির সঙ্গেই থাকুন। এই চরের যে প্রকৃতিটা রয়েছে সেটা কিন্তু অসাধারণ সুন্দর দেখতে, কিন্তু এই অসাধারণ সুন্দরের ভেতরে লুকিয়ে রয়েছে একটি দুঃখ দুর্দশার জীবন। সেটিকে এক্সপ্লোর করার জন্য হচ্ছে আমাদের আজকের এই চরে আসা। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে কিন্তু এই বাইনতাই চরের সবচেয়ে বড় একটি অংশ, যেখানে হচ্ছে অনেকগুলো মানুষ একসাথে মিলেমিশে বসবাস করে। তাহলে চলুন আমরা যাওয়া যাক। একটি বাড়িতে প্রথমে চলে আসছি, যেখানে হচ্ছে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি একসাথে। হয়তো ওনারা এগুলো লালন পালন করেন। এখানে অনেকগুলো গরু রয়েছে, হয়তো 10টা থেকে 15টার মতো গরু হবে এখানে, এবং সবগুলো গরু হচ্ছে আমাদের দেশীয় জাতের গরু এবং খুব সুন্দর গরু। বড় একটি বাড়িতে আসছি, যে বাড়িতে কয়েকজন মানুষ একসাথে বসবাস করেন। এবার আমি দেখতে পাচ্ছি একজন ভাইকে, উনি হচ্ছে কাজ করছেন, বাঁশ দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করছেন। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের নাম কি? হুসাইন। আচ্ছা, হুসাইন ভাই, খুব সুন্দর একটি নাম। আপনাদের এই বাইনতাই চরে মূলত কয়জন বসবাসকৃত মানুষ রয়েছেন? আছে এই পাশে মনে করেন যে 34 জনের না ক্লাস। 34 জন, তার মানে অনেক বড় একটা অংশ। কারণ আমি কোনো চরে এইদিকে 34 জন দেখলামই না। বাইনতাই চরে অনেকগুলাই রয়েছে। এই চরে নিয়মিত থাকতেছেন, এই চরের জীবনটা আপনার কাছে কেমন লাগে? শহরের জীবন এটাই তো আঙ্গুর মনে করেন যে ভালো। এখন আপনাদের এই চিকিৎসার সেবাটা এখান থেকে কিভাবে পান? চিকিৎসা মনে করেন যে এখন ওপার যাইতে হয়। ওপারে যাইতে হয় না? হ্যাঁ। একটু সময় সাপেক্ষ ব্যাপার আর কি। আপনারা কি কি চাষ করেন এখানে? এনে ভুট্টা চাষ হয়, তামাক, কালাই, বাদাম। এগুলো সবই চাষ হয়। হ্যাঁ, তো আপনারা এখানে কি মানে সরকারি সহযোগিতা যে রয়েছে, যেমন সার বা অন্যান্য সহযোগিতা, এগুলো পান কি আপনারা? না না। তবে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু হচ্ছে যে গরুর জন্য খাবার ব্যবস্থা, তারপরে হচ্ছে গোয়াল ঘর বা থাকার ঘর, এগুলো কিন্তু আছে। যাই হোক, কাকার বাসা তো এখানেই না? আচ্ছা আচ্ছা, পাশের বাসাটা। যাই হোক, সব মিলে আপনি কেমন আছেন কাকা? আল্লাহ খুব ভালো লাগছে চরে মানুষ। চাচা, আপনি এই চরে কত বছর যাবত বসবাস করতেছেন? বছর তো আগে করছি, কত বছর হইতে পারে? 60-70 বছর। তার মানে এই চরের বয়স 60-70 বছর? না, আচ্ছা, আগে ভাঙে গেছিল, পরে আবার উঠছে, ভাঙছে, এই অবস্থার মধ্যে দিয়ে আপনার জীবনটা ঠিক আছে। মানে আপনার যে বয়সটা, সম্পূর্ণ বয়সটা চরের মধ্যে আপনি কাটাইছেন। একটা ভাঙা গড়ার ভয় নিয়ে আপনারা এখানে থাকেন, তাই না? তাই তো। হয়তো সাময়িক সময় আপনারা ভাঙা গড়ার মধ্যে পড়েননি, হয়তো যে কোনো সময় পড়তে পারেন, এটা একটা ভয় কাজ করেন আপনাদের? এই তো যে নদী আসতেছে বাবু, ভেঙে গেলে ভয়ের কাজ। আচ্ছা কাকা, আরেকটা বিষয় জানতে চাই। আপনারা যদি চরাঞ্চলে বসবাস করেন, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি চর অঞ্চলে একটু চোর ডাকাতের বিভিন্ন রকমের ভয় থাকে, তো আপনাদের এই অঞ্চলটা কেমন? চোর ডাকাতের ভয় তো আছেই বাবু, সময় চোর ডাকাতের ভয় আছে। এই যে গরু আছে না, থাকে মানুষজন জায়গায় থাকা নাই আর কি। মানে লাস্ট কতদিন আগে এই ধরনের ঘটনা ঘটেছিল এই অঞ্চলে? প্রায় মনে করেন যে মাছ ধরে আগে আমাদের এই জায়গায় চোর ছিল, বুঝছেন, ডাকাত ছিল। তো তাদের উৎপাদে আমরা এই জায়গায় মানে যে গরু বাছুর যেগুলা মানে যে করছি, এগুলা মানে যে ভয়ে পাহারা দিয়ে আমরা রাইতে মনে করেন যে রাখছি। আর যখন পানি আসে তখন এই চোর ডাকাতের সমস্যা আমরা আমাদের নিজ বাড়িতে আমরা চলে যাই। আচ্ছা, যাই হোক, মানে টুকটাক এই ধরনের কিছুটা ভয় নিয়ে আপনারা এখানে থাকেন, মানে ভয়কে জয় করে আসলে আপনাদের এই বসবাসটা। আর আপনারা এখানে অনেক ফসল ফলাচ্ছেন, ফসল ফলানোর জন্য আপনাদের সারটা এগুলো কি আপনারা পান? না, আমরা কৃষি অফিসে কোনো সার সুর পাই না। আচ্ছা, তো আপনারা তো আমাদের দেশের জন্য একটা বড় একটা ভূমিকা পালন করতেছেন, আপনারা অনেক ফসল ফলাচ্ছেন, যে ফসলটা আমাদের দেশের বিভিন্ন স্থানে যায়, আমরা খাই।
তো সেক্ষেত্রে সরকারি সার সহযোগিতা তো আপনারা না পেতে আমরা পারেন। সরকারি কোনো সহযোগিতা না পাই না। জানে গাঙ্গের আচ্ছা এই এটা ধরেছে ইয়া রাকিব ধরো দেখি কি নিছে চাচা। ওয়াও একদম ফ্রেশ কুমড়ের জালি, হ্যাঁ দুন্দুল লাউ, এই ভাষা আছে হচ্ছে দুন্দুল কুমড়োর জালি। এগুলা কি আপনি নিয়ে বিক্রি করবেন চাচা নাকি নিজে খাবার জন্য শুধু? ব্যাগেটি খামো এটি বিক্রি করবো। আচ্ছা তাতে সব মিলে কেমন টাকা পাবেন এটি বিক্রি করে? এখন 20-30 টাকা করে হবো আর কি। মোটামুটি 400-500 টাকা হবে না এটি? অত হয় নাকি? এত হবে না? আচ্ছা 400-500 টাকার মতো হবে। যাই হোক আসলে বাংলাদেশে বর্তমানে সুন্দর সবজি পাওয়া যাচ্ছে না, শুধু চেহারাই সুন্দর হয় কিন্তু মানে সুন্দর হয় না। সবজির মধ্যে প্রচুর পরিমাণে রাসায়নিক প্রয়োগ করা হয়, কিন্তু এই চর অঞ্চলে এত রাসায়নিক আসলে লাগে না। তোমার নাম কি? তুমি কি করো? গরু পালো? স্কুলে যাও না? তুমি স্কুলে যাও না? তোমার এখানে স্কুল নাই? আচ্ছা তুমি কি ছোটবেলা থেকে এই গরুই পালো? এত ছোট বয়সে তুমি গরু পালো? কয়টা গরু আছে তোমার? 10-15টা। তোমার বয়স কত? এই 10 বছর বয়সে তুমি 10-15টা গরুই পালো? স্কুলে যাও না? স্কুল নাই দেখে যাও না? না শিরে। দেখুন বন্ধুরা, এর মতো একটি 8-10 বছরের ছেলে, সে স্কুলে যাচ্ছে না কারণ এখানে স্কুল নাই। মূলত সে হচ্ছে গরু পালে, এই ছোট সময় থেকে সে হচ্ছে গরু টরু পালে, এইভাবে তার জীবন জীবিকা নির্বাহ হয়। আসলে এটা কিন্তু চরের মানুষের জন্য একটু দুঃখের বিষয়, কারণ এই ছেলে তো এখনো গরু পালার মতো ছেলে না, এই ছেলে তো এখানে স্কুলে যাবে, সে সুশিক্ষায় শিক্ষিত হবে, কিন্তু তাদেরকে এখানে কিন্তু এই ফ্যাসিলিটিসটা কিন্তু নাই। আমি আপনাদের এই চর বাইনটায় আসছি, হ্যাঁ, কিন্তু আইসা দেখলাম যে ছোট ছোট ছেলেরা গরু পালে। তো ওদের কি স্কুলে মানে যেতে দেওয়া হয় না? স্কুলে বাইতে আমরা তো এই যে দৌড়াদৌড়ি করি, আশেপাশে স্কুল নাই কোথাও? আশেপাশে কোনো আনাতার স্কুল নাই। স্কুলে যেতে হলে কত দূর যাইতে হবে? এই ওভার জানাবো, উপারদার লাগবো। ওভার জানাবো না সিয়াজ জানাবো। আচ্ছা কিছুক্ষণ আগে আমি একটা ছেলেকে দেখলাম, অবশ্য ও বলতেছে আমি কয়েকটা গরু পালি। হ্যাঁ গরু টরু পালে একটু মানে হয়তো মা বাবার সাথে হেল্প করে আর কি, হ্যাঁ হ্যাঁ। কিন্তু ও আসলে 7-8 বছর একটা ছেলে কিন্তু গরু পালে। ওর তো এই বয়সটা গরু পালার না, সুশিক্ষায় শিক্ষিত হবে, স্কুলে যাবে, কিন্তু আসলে এখানে এই ফ্যাসিলিটিসটা নাই। আচ্ছা যাই হোক, আপনারা চাচ্ছেন স্কুল চাচ্ছেন বা ছোটখাটো একটা কিছু চাচ্ছেন, যেখানে একটা মানুষ হলেও থেকে আপনার বাচ্চা কাচ্চার একটু পড়াশোনা করাতে পারবে, এরকম ইচ্ছা আছে আপনাদের? আছে। আচ্ছা ইনশাল্লাহ আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই চরের মানুষটা কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে পারতেছে না, তারা শিক্ষা বঞ্চিত মানুষ এবং বিভিন্ন সরকারি সুবিধা বঞ্চিত মানুষ। সুপ্রিয় ভিউয়ার্স, এই বাইনতাইয়ের চরটি কিন্তু একদম নদীর তীরবর্তী একটি চর। এখানে দেখতে পাচ্ছেন যে যমুনা নদীর একটি শাখা এটি, এর তীরবর্তী একটি চরই হচ্ছে বাইনতাই চর। তবে এই বাইনতাই চরটি কিন্তু ভেঙে যাওয়ার খুবই আশঙ্কা রয়েছে, কারণ এই পাশটাতে মানে কোনো বাঁধ নেই, কোনো মাটি আটকানোর কোনো ব্যবস্থা নেই। তো এই চরটিতেই মোটামুটি 20 থেকে 30টির মতো ফ্যামিলি বসবাস করে এই সামনের অংশে।